আল্লাহর পক্ষ থেকে আমার মুসলমান উম্মতের জন্য বাৎসরিক 2টা ঈদের ব্যবস্থা দেওয়া হয়েছে। রাসূল কি বলছেন? উম্মতের বাৎসরিক ঈদ কটা? 2টা ঈদের নামও হাদিস শরীফে রাসূল বলে দিয়েছেন। একটা ঈদের নাম ঈদুল আযহা আর একটা ঈদের নাম ঈদুল ফিতর। এমত অবস্থায় আপনি যদি 12ই রবিউল আউয়ালে 3 নম্বরে আর একটা ঈদ করেন, এটা নবীর তরিকার ঈদ না মন গড়া ঈদ? এইরকম মন গড়া ভাবে ঈদ করা, মন গড়া ভাবে রোজা রাখা, মন গড়া ভাবে ইবাদত করা, মন গড়া ভাবে সওয়াবের কাজ করার নাম বেদাত। তাহলে ঈদে মিলাদুন নবী শরীয়তের বিধান মতো সুন্নাত না বেদাত? ঈদে মিলাদুন নবী শরীয়তের বিধান মতো বেদাত। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেদাত করে এদের তওবা নসিব হয় না। যারা বেদাত করে এদের কোনো ফরজ বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না। যারা বেদাত করে এদের কোনো নফল বন্দেগীও আল্লাহর কাছে কবুল হয় না। আমাদের সমাজে যথেষ্ট পরিমাণ পীর আছে, পীর, যারা নামাজ রোজা ইবাদত বন্দেগীর ধার ধারে না। বলে মারিফত হাসিল হইয়া গেলে নামাজ রোজা লাগে না। কি হাসিল হইয়া গেলে? মারিফত হাসিল হইয়া গেলে। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। আপনি আল্লাহ রাসূল আপনি কারে বলছেন? এখানে রাসূলকে বলছেন। আল্লাহ এখানে আপনি কারে বলছেন? রাসূলকে বলছেন। আল্লাহ বলেন, রাসূল আপনি মরণ পর্যন্ত ইবাদত করে যেতে হবে, মরণ পর্যন্ত ইবাদত করতে থাকো। তাহলে আল্লাহ যে আমাদের রাসূলকে মরণ পর্যন্ত ইবাদত করার হুকুম দিলেন, মরণের আগে রাসূলের মারিফত হাসিল হইছে না? বলেন, আপনাদের নবী বেশি মারিফত হাসিল করছিলেন না সমাজের ফিরেরা মারিফত বেশি হাসিল করছে? তাহলে নবীকে বলেন মরণ পর্যন্ত ইবাদত করতে হবে। প্রমাণ হইল মারিফতের দ্বারা ইবাদত রহিত হয় না। মারিফত হাসিল হইলেও 5 বেলার নামাজ ফরজ থাকে, মারিফত হাসিল হইলেও রমজান মাসে রোজা রাখা ফরজ থাকে, মারিফত হাসিল হইলেও গান বাজনা হারাম থাকে, মারিফত হাসিল হইলেও আল্লাহর ইবাদত বন্দেগী করা ফরজ থাকে। কাজেই যে সমস্ত ফিরেরা কয় মারিফত হাসিল হইলে নামাজ লাগে না, রোজা লাগে না, পর্দা লাগে না, এগুলি সত্যই মারিফত না মারিফতের নামে ভণ্ডামি? এগুলি মারিফত নয়, মারিফতের নামে ভণ্ডামি। আল্লাহ এবং আল্লাহর রাসূল কুরআন এবং হাদিসের মাধ্যমে কতগুলি বিষয় হারাম সাব্যস্ত করে দিয়েছেন। একটা হলো নারী পুরুষ বেপরদা চলা হারাম। আপনারা কি জানেন? হালাল হারাম। একটা হলো গান গাওয়া হারাম, গান শোনা হারাম। একটা হলো বাজনা বাজানিও হারাম, বাজনা শোনাও হারাম। এখন বলেন, যে সমস্ত ফিরেরা মহিলাদের কি নিয়ে মাজারে যায়, উরুস করে, পর্দা কইরা না পর্দা লঙ্ঘন করিয়া? হালাল না হারাম? হারাম কাজের মধ্যে আল্লাহর মারিফত নাই, আছে শয়তানের মারিফত। এই উরুসের মধ্যে গিয়া তারা গান গায় কিনা? হালাল না হারাম? হারাম। হারাম কাজে আল্লাহর মারিফত নাই, এটা শয়তানের মারিফত আছে। উরুসে বাজনা বাজায় কিনা? হালাল না হারাম? হারাম কাজের মধ্যে আল্লাহর মারিফত নাই, শয়তানের মারিফত আছে। এই কথাগুলি আমরা বললে তারা জবাব দেয়, কয় এই যে মৌলবীরা কয় গান হারাম, বাজনা হারাম, বেপরদা চলা হারাম, নামাজ কাজা করা হারাম, এগুলি শরীয়তের বিধান। মৌলবীরা শরীয়তপন্থী, তারা কইবই হেরা শরীয়তপন্থী। মারিফত হাসিল হইয়া গেলে গান হারাম থাকে না, হালাল হইয়া যায়। মারিফত হাসিল হইলে বাজনা হারাম থাকে না, হালাল হইয়া যায়। মারিফত হাসিল হইলে বেপরদা চলা হারাম থাকে না, হালাল হইয়া যায়। কাজেই গান মৌলবীদের জন্য হারাম, আমাদের জন্য হালাল। বাজনা মৌলবীদের জন্য হারাম, শরীয়তপন্থীদের জন্য হারাম। আমরা মারিফতপন্থী, আমাদের জন্য হালাল।
বেপরদা চলা শরীয়তপন্থীদের জন্য হারাম, আমরা মারিফতপন্থী, আমাদের জন্য হালাল। এই ইত্রামিটা বন্ড ফিরেরা কইরা তাকে এই কথাগুলি বলে থাকে।